পারি কি তাহলে এবার সত্যি সত্যি ইরফানকে ডিভোর্স দিতে যাচ্ছে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 257তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে উকিল সাহেবকে ইরফানদের বাড়িতে আসতে দেখা যাবে এবং পারিকে দেখা যাবে সে সব কিছু ইরফানকে খুলে বলবে। আর এটি শুনে ইরফানের মাথা পুরো নষ্ট হয়ে যাবে। ইরফান বলবে, এটা আমি কিছুতেই মানি না, আমি কিছুতেই পারিকে ডিভোর্স দিতে পারবো না, তাতে যার যা হোক না কেন, রিয়ার বাবা যাই করুক না কেন, আমি কিছুতেই পারিকে ছাড়তে পারবো না। আর এই কথা শুনে ইরফানের মা রেগে যাবে। ইরফানের মা বলবে, ইরফান তুই কি বলছিস? তুই কি ভেবেচিন্তে তারপর বলছিস? তখন ইরফান বলবে, জি মা, আমি যেটা বলছি একদম ভেবেচিন্তে তারপরে বলছি। বাড়িতে যাই হোক না কেন আমি পারিকে ছাড়তে পারবো না। আর অন্যদিকে পারির বাবাকে দেখা যাবে সে মন খারাপ করে বাড়িতে ফিরবে। আর এটি দেখে নাদিয়া বলবে, কি ব্যাপার, তুমি মন খারাপ করে কেন বাড়িতে ফিরছো? কি কোনো সমস্যা হয়েছে? তাহলে সেটা আমাকে খুলে বলো, আমি তার সমাধান দিব। আর এই কথা শুনে পারির বাবা বলবে, আসলে যে সমস্যাটি হয়েছে সেটার সমাধান তুমি দিতে পারবে না। তখন নাদিয়া বলবে, আমি পারি না এমন কোনো কাজ নেই, তুমি বলে দেখো না যে কি হয়েছে। তখন এক পর্যায়ে পারির বাবা রেগে বলবে যে আমার চাকরিটি চলে গেছে, তুমি কি পারবে আমার চাকরিটি ম্যানেজ করে দিতে? তুমি কি পারবে আগের মতো সব কিছু ফিরিয়ে দিতে? আর এই কথা শুনে নাদিয়াকে দেখা যাবে সে কোনো কথা বলবে না, সে মন খারাপ করে বসে থাকবে। আর অন্যদিকে পল্লবকে দেখা যাবে সে এবার মহা খুশি। আর এটি দেখে পল্লবের ওয়াইফ বলবে, কী ব্যাপার, তুমি এত খুশি কেন? তখন পল্লব বলবে, আসলে আমার চাকরিটা হয়ে গেছে। আর এই কথা শুনে পল্লবের স্ত্রী বলবে, তোমার চাকরি হয়েছে? কোথায় হয়েছে? কবে থেকে তোমার জয়েনিং? তখন পল্লব বলবে, আসলে আমার চাকরিটা তো হয়ে গেছে, কিন্তু চাকরিটা আসলে কি এবং কবে থেকে জয়েনিং এবং চাকরিটা আমার কোথায় গিয়ে করতে হবে এসব কোনো কিছুই আমি জানি না। আর এই কথা শুনে আশ্চর্য হয়ে যাবে পল্লবের স্ত্রী। পল্লবের স্ত্রী বলবে, এটা তুমি কেমন কথা বললে? তোমার চাকরি কোথায় চাকরি করবে, কিতে চাকরি হয়েছে কিছুই জানো না, এটা কোনো কথা হলো? তখন পল্লব বলবে, আসলে চাকরিটি তো আমাকে নাদিয়া আন্টি দিয়েছে, আর এজন্যই আমি এইসব কথা বলছি। আর এই কথা শুনে পল্লবের স্ত্রীকে অনেক বেশি হাসতে দেখা যাবে। পল্লবের স্ত্রী বলবে, নাদিয়া আন্টি তোমাকে চাকরি দেবে? নাদিয়া আন্টির নিজেরই তো থাকার জায়গা নেই, যার কারণে আমাদের এখানে এসে উঠেছে, সে আবার দিবে তোমাকে চাকরি? এই বলে অনেক হাসাহাসি করতে দেখা যাবে পল্লবের স্ত্রীকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।